আমরা সবাই একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখি, এখানে আর্থিক নিরাপত্তা এবং স্বাধীনতা থাকবে। ধনী হওয়ার এই স্বপ্ন পূরণ সম্ভব। এর জন্য দরকার একটা পরিকল্পনা আর সঠিক মানসিকতা। এই ভিডিও আপনাকে সঠিক পথ দেখাবে। এটা রাতারাতি ধনী হওয়ার গল্প না, এটা হলো সত্যিকারের স্থায়ীভাবে ধনী হওয়ার পথ। আমরা কিছু কার্যকরী পদক্ষেপ আলোচনা করব। আমরা ব্যয় কমানো, সঞ্চয় করা এবং দক্ষতা বুদ্ধি সম্পর্কে জানব। আপনার কি আর্থিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নেয়ার জন্য প্রস্তুত? চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ব্যয় কমানোর দিকে নজর দিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। সঞ্চয় করা মানে শুধু টাকা জমা করা নয়, বরং সঠিক বিনিয়োগের মাধ্যমে তা বৃদ্ধি করা। দক্ষতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দক্ষতা অর্জন করলে আয়ের সুযোগ বাড়ে। এই ভিডিওতে আমরা এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ধৈর্য ধরে এই পদক্ষেপগুলি অনুসরণ করেন, তাহলে ধনী হওয়ার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, তা বাস্তবে পরিণত হবে। ধনী হওয়ার প্রথম ধাপ হলো টাকার উপর নিয়ন্ত্রণ। এর মানে হলো আপনার আয় এবং ব্যয় ভালোভাবে বোঝা। প্রতি মাসে আপনার টাকা কোথায় আসছে তা খুঁজে বের করুন। নিজের জন্য একটি বাজেট তৈরি করুন। আপনার খরচের অভ্যাসগুলি বুঝতে পারলে কোথায় কমানো যায় তা খুঁজে বের করুন। ছোট ছোট পরিবর্তন পার্থক্য আনতে পারে। বাইরে কার পরিবর্তে খাবার বানিয়ে নিয়ে আন। বিনামূল্যে অথবা কম খরচে বিনোদনের উপায় খুঁজে বের করুন। আপনার সঞ্চিত প্রতি টাকা আপনার ভবিষ্যতে বিনিয়োগ করার সুযোগ তৈরি করে। আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় বাড়ানোর উপায় খুঁজুন, যেমন পার্ট টাইম কাজ বা ফ্রিল্যান্সিং। আপনার দক্ষতা উন্নত করুন, যা আপনাকে আরো বেশি উপার্জন করতে সহায়তা করবে। খরচ কমানোর জন্য অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন এবং সেলস বা ডিসকাউন্টের সময় কেনাকাটা করুন। বিনিয়োগের ক্ষেত্রে আপনার ঝুঁকি, সহনশীলতা এবং আর্থিক লক্ষ্যগুলি বিবেচনা করুন। সঞ্চয় অ্যাকাউন্ট, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ইত্যাদির মধ্যে বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করুন। অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য ধৈর্য এবং শৃঙ্খলা অপরিহার্য। নিয়মিত আপনার বাজেট পর্যালোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করুন। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপগুলি সময়ের সাথে সাথে বড় ফলাফল আনতে পারে। আপনার আর্থিক যাত্রা শুরু করুন আজই। দেখুন কিভাবে আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে। সঞ্চয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু বিনিয়োগের মাধ্যমেই আপনার টাকা প্রকৃতপক্ষে বাড়ে। বিনিয়োগ করা ভীতিকর মনে হতে পারে, কিন্তু আসলে ততটা কঠিন নয়। বিনিয়োগের মূল বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে শুরু করুন। বিনিয়োগের অনেক মাধ্যম আছে। আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আর্থিক লক্ষ্যের সাথে মিল রাখে এমন একটি মাধ্যম বাছাই করুন। মনে রাখবেন, বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ধৈর্য ধরুন, ধ্যান রাখুন এবং কিভাবে আপনার সম্পদ ক্রমশ বৃদ্ধি পায় তা লক্ষ্য করুন। মূল্যবান দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের উপর বিনিয়োগ করুন। আজকের চাকরির বাজারে দক্ষতা হল আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার ক্ষেত্রে চাহিদা সম্পন্ন দক্ষতাগুলো চিহ্নিত করুন। কোর্স করুন, কর্মশালায় যোগদান করুন অথবা অনলাইনে শিখুন। আপনি যত বেশি নিজের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করবেন, চাকরির ক্ষেত্রে তত বেশি মূল্যবান হয়ে উঠবেন। এর ফলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা এবং চাকরির নিরাপত্তা বেশি হবে। আপনার পছন্দের ক্ষেত্রে নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা অর্জন কখনোই বন্ধ করবেন না।
দক্ষতার জোরে আপনার আর্থিক অবস্থার সত্যিকারের পরিবর্তন সম্ভব। দক্ষতা অর্জন আপনাকে কেবলমাত্র আর্থিকভাবে স্বাধীন করে না, এটি আপনাকে আত্মবিশ্বাসী এবং সক্ষম করে তোলে। কেবলমাত্র একটি আয়ের উপর নির্ভরশীল থাকবেন না, বিভিন্ন আয়ের উৎস খুঁজে বের করুন, যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করবে। আপনার আয় বৃদ্ধির জন্য পাশাপাশি অন্য কিছু কাজের সুযোগ খুঁজে বের করুন। এটি হতে পারে পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং, বা এমনকি একটি নতুন ব্যবসা শুরু করা। এটি হতে পারে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অনলাইনে হস্তনির্মিত পণ্য বিক্রি করা। পূর্ণতে কোনো কিছু সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগান। পাশাপাশি কাজের মাধ্যম আপনাকে নমনীয়তা এবং আরো বেশি টাকা আয়ের সুযোগ দেয়। এটি আপনাকে আপনার সময় এবং সম্পদ আরো ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করে। এছাড়া এটি আপনাকে নতুন নতুন বিষয় অন্বেষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ দেয়। নতুন দক্ষতা অর্জন আপনাকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রাখবে। আপনার আগ্রহের বিষয়টিকে আয়ের উৎসে পরিণত করুন এবং আপনার সম্পদ কিভাবে বৃদ্ধি পায় তা দেখুন। আপনার শখ এবং আগ্রহকে কাজে লাগিয়ে একটি সফল ব্যবসা গড়ে তুলুন। পাশাপাশি কাজের সুবিধা, আপনি যদি নিজের ব্যবসা নাও করেন তবু একজন উদ্যোক্তার মতো চিন্তা করুন। সুযোগ এবং নতুনত্বের একটি মানসিকতা বিকাশ করুন। সমস্যার সমাধান এবং মান তৈরির উপায় খুঁজে বের করুন। এই ধরনের চিন্তা ভাবনা আপনার জন্য নতুন নতুন সম্ভাবনা এবং আয়ের উৎসের দরজা খুলে দিতে পারে। সৃজনশীলতা গ্রহণ করুন, ঝুঁকি গ্রহণ করুন এবং সর্বদা নতুন কিছু শেখার জন্য উন্মুখ থাকুন। একজন বিনিয়োগকারীর মতো চিন্তা করা, সম্পদ গড়ে তুলতে সময় এবং কঠোর পরিশ্রম করতে হয়। পথে বাধা আসবে, নিজের লক্ষ্যের কথা মনে রেখে উৎসাহী থাকুন। ছোট হোক বড় হোক, আপনার প্রতিটি সাফল্য উদযাপন করুন। মনে করুন কেন আপনি এই যাত্রা শুরু করেছিলেন। যারা আপনার স্বপ্নকে বিশ্বাস করে এবং আপনাকে সমর্থন করে তাদের সাথে থাকুন। স্থির রহুন, আর্থিক স্বাধীনতার স্বপ্ন কখনো ছাড়বেন না। পথে অটল থাকা, আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরি করার ক্ষমতা আপনার কাছেই রয়েছে। আপনার আর্থিক বিষয়গুলির নিয়ন্ত্রণ আপনার হাতে নিন। নিজের উপর বিনিয়োগ করুন, যাত্রা উপভোগ করুন। আজই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। সম্পদের পথ আপনার হাতের মুঠোয়। প্রথম পদক্ষেপ গ্রহণ করুন এবং আপনার যোগ্য ভবিষ্যৎ গড়ে তোলার যাত্রা শুরু করুন। সম্পদের দিকে আপনার যাত্রা এখনই শুরু হোক। এটি সেই সময়। পদক্ষেপ গ্রহণ করুন, এই কৌশলগুলি প্রয়োগ করুন। আপনার আর্থিক ভবিষ্যৎ কিভাবে পরিবর্তিত হয় তা দেখুন। আপনার অসাধারণ কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে। সম্পদের দিকে আপনার যাত্রা এখনই শুরু হোক।